যে গত 3 জুলাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় প্রেস কনফারেন্স করে জানান যে আমার মেডিকেল রেজিস্ট্রেশন 2 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যদিও আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো অফিসিয়াল কমিউনিকেশন এখনো পাইনি। আমার লয়ার 4 তারিখ সন্ধ্যে 7:45 লক্ষ্য করেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমাকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ঠিক এর আগে যতবার আমাকে ডাকা হয়েছে প্রত্যেকবার আমি খবর পাওয়ার আগেই মিডিয়ার বন্ধুরা আমাকে জানিয়ে দিতেন যে আপনাকে অমুক দিন শোকজ করা হয়েছে, আপনাকে অমুক দিন চার্জশিট দেওয়া হবে, আপনাকে অমুক দিন হিয়ারিংয়ে ডাকা হবে। ঠিক একইভাবে মিডিয়াতে মাননীয় সভাপতি নিয়ম বহির্ভূতভাবে, এখতিয়ার বহির্ভূতভাবে, প্রথা বহির্ভূতভাবে, অনৈতিকভাবে শুধুমাত্র পরিকল্পনা মাফিক আমাকে সামাজিকভাবে সম্মানহানি করার জন্য ডিক্লেয়ার করে দিলেন, আমাকে 2 বছর সাসপেন্ড করেছেন। আনুষ্ঠানিকভাবে আমি জানতে পারলাম, তাও ওয়েবসাইটের মধ্যে দিয়ে। এখনও এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো কপি আসেনি। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম হিয়ারিং দিয়ে বেরিয়ে এসে যে ওনার সাহস থাকলে উনি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখান। এবং যখন 4 তারিখে আমার লয়ার আমাকে জানান যে ওয়েবসাইটে আপলোড করেছে, আমি বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার সন্ধ্যে 7:45 আপলোডের খবর আমি পাই। শনি আর রবি ছুটি ছিল। তার ইমিডিয়েট নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে আজকে সোমবার। আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসাপরায়ণ, অপরাধমনস্ক মানুষটি আরও একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন, টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন। এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবেই প্র্যাকটিস করতে পারবো। আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশান নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল, মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন আপনি এফআরসিপি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন, ফুল ফর্মটা আপনি লিখবেন। সুতরাং ঠিক যেভাবে অন্যায়ভাবে, আনকনস্টিটিউশনালি, নিয়ম বহির্ভূতভাবে আমার আইএমএ ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে, আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন। এবং আমি মনে করি এই জয় শুধু ডাক্তার শান্তনু সেনের একার জয় নয়। আমি আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে ক্ষমতার অপব্যবহার করে, অনৈতিক কাজ করে, অন্যায় কাজ করে, চিকিৎসকদের ভয় দেখিয়ে যে ধরনের কাজকর্ম তিনি করে চলেছেন, এবং যার ফলে আমাদের সরকার এত স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করার পরেও চিকিৎসক দরদি একটা সরকার, তার চিকিৎসকদের একাংশ শুধুমাত্র এই ধরনের অনৈতিক এবং বেআইনি কাজে যুক্ত কিছু মানুষ যারা কিছু কিছু জায়গার হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে আছেন, তাদের এই ধরনের আচরণের জন্যে তারা কোথাও কোথাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি মনে করি যাদের সাথে এই ধরনের অন্যায় হয়েছে মেডিকেল কাউন্সিলের ক্ষমতার অপব্যবহার করে, এই জয় শুধু আমার একার নৈতিক জয় না, এই জয় সেই সমস্ত চিকিৎসক সমাজের জয়, এবং এই জয় অন্যায়ের বিরুদ্ধে জয়। এবং আমরা জানি আমাদের এই সরকারও কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না। সুতরাং অন্যায়ের